নদীর পাশে এই সুন্দর সানরাইজটি দেখে আমার আর যাওয়ার ইচ্ছা করলো না। সবাইকে গুড মর্নিং। আজকে এই সুন্দর একটি সকালে আমি যাইতেছি খোয়াই থেকে আগরতলা স্কুটি চালিয়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কীরকম হয়, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে যায় আমার মোহনপুর হয়ে আগরতলা, কিন্তু আমি যাবো আজকে তেলিয়ামুড়া দিয়ে, অনেক দূর। তবে চলো যাওয়া যাক। আর এদিকে হলো আমাদের খোয়াই শহরটি। আমার স্কুটিতে এখন মাইলেজ আছে 3544 কিলোমিটার। আগরতলা পৌঁছে দেখবো কত কিলোমিটার হয়েছে। কিছুক্ষণ চলার পর সুন্দর একটি সানরাইজ দেখতে পেলাম, তোমাদের দেখার জন্য দাঁড়ালাম। দেখো কি সুন্দর একটি সানরাইজ। তো চলো যাওয়া যাক। তাই কতটুক দাঁড়িয়ে সানরাইজটা অনুভব করলাম, আর তোমাদের অনুভব করার সুযোগ করে দিলাম। এই জায়গাটিকে কেউ চিনতে পারছো? যে যে চিনছো কমেন্ট করে জানাবে। তো এখন আয়া পড়ছি তেলিয়ামুড়া করিলং। আর বাম দিকে যে রাস্তাটা যাইতেছে এদিকে হচ্ছে তেলিয়ামুড়া মেইন টাউন, আর ডান দিকে রাস্তাটা হচ্ছে আগরতলা যাওয়ার। এখন আমার স্কুটির মাইলেজ আছে 3568 কিলোমিটার, আর প্রথমে ছিল 3544 কিলোমিটার। মোটামুটি 24 কিলোমিটার আমি এসেছি। এখন আয় করছি আমি বরমুড়া পাহাড়ের মধ্যে, আর এটা হলো বরমুড়া ইকো পার্ক। কে কে এসেছো এটার মধ্যে কমেন্ট করে জানাবে। আওয়াজটা শুনো গাইস, আওয়াজটা ঝিন 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 একটা আওয়াজ করতেছে। জায়গাটা তো খুবই সুন্দর। এই জায়গার রাস্তাটা দেখে পুরো সাপের মতন হয়ে যাচ্ছে, আর এই ব্রিজটা দেখলেই বোঝা যায় যে বরমুড়া পাহাড়টা এখানেই শেষ, আর এখান থেকে চম্পকনগর স্টার্ট হয়েছে। আর তেলিয়ামুড়া থেকে বরমুড়া পাহাড়টা শেষ করতে আমার লাগলো মোটামুটি 20 কিলোমিটারের মতো। এই গাড়িটা আসলে তারপর আমি চলে যাব। চম্পকনগর বাজারের মধ্যে একটি বিরাট বড় একটি ফ্লাইওভার বানাচ্ছে, তাই রাস্তা খুবই খারাপ। এখন আয়া পড়ছি জিরানিয়া। তারপর আর ভিডিও বানাইতে পারলাম না, কারণ অনেক ট্রাফিক আছিল আর রাস্তাও খুব খারাপ আছিল। আর এখন এসে পড়েছি আমি আমার বাড়ির সামনে এই ব্রিজটার এখানে।